এই জবাব কে দেবে? শেখ হাসিনা কয়েকদিন আগে বলেছে যে করোনাকালীন সময় উনি নাকি পানির মতো টাকা খরচ করেছে। ওই টাকা তো ওনার ভ্যানিটি ব্যাগ থেকে বের হয় নাই, ওই টাকা জনগণের টাকা, বাংলাদেশের মানুষের টাকা। যেই টাকা উনি পানির মতো খরচ করেছেন সেই প্রত্যেকটি টাকা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে করোনাকালীন সময়। আমরা দেখছি গত 12 বছর ধরে আওয়ামী লীগের শাসন আমলে একের পর এক ধর্ষণ হচ্ছে, একের পর এক নারী আর শিশু খুন হচ্ছে। মহিলা পরিষদের রিপোর্ট অনুযায়ী গত অগাস্ট মাসে এক মাসে 350 নারী এবং শিশু ধর্ষিত হয়েছে। গত 7 বছরে এই 2020 সালে 8000-এরও অধিক নারী ও শিশু ধর্ষিত হয়েছে। আজকে আমাদের একটাই প্রশ্ন, এই যে সিলেট এমসি কলেজ, এই যে খাগড়াছড়ি, এই যে কুমিল্লা, চট্টগ্রাম, সারা বাংলাদেশের ছাত্রলীগ, যুবলীগ আর এই গুন্ডা লীগরা যে ধর্ষণের দেশে পরিণত করেছে বাংলাদেশকে, এই জবাব কে দেবে? শেখ হাসিনা কয়েকদিন আগে বলেছে যে করোনাকালীন সময় উনি নাকি পানির মতো টাকা খরচ করেছে। ওই টাকা তো ওনার ভ্যানিটি ব্যাগ থেকে বের হয় নাই, ওই টাকা জনগণের টাকা, বাংলাদেশের মানুষের টাকা। যেই টাকা উনি পানির মতো খরচ করেছেন সেই প্রত্যেকটি টাকা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে করোনাকালীন সময়। আমাদের বৃদ্ধরা, আমাদের যুবকরা চিকিৎসার অভাবে রাস্তায় মারা গেছে, চিকিৎসার অভাবে হসপিটালের বাইরে মারা গেছে, কিন্তু ওনার আওয়ামী লীগের লোকজন হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছে। আজকে এখানে আমাদের ছেলেরা বক্তব্য রেখেছে, আমাদের ভাইরা 1971 সালে যেইভাবে আমাদের মা বোনরা ধর্ষিত হয়েছিল, সে পাকিস্তানিদেরকেও হার মানিয়েছে এই বর্তমান হাসিনার সরকার। আজকে প্রতিদিন আমাদের মা বোনরা ধর্ষিত হচ্ছে। আমি এটা শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা মুক্তিযুদ্ধের প্রজন্মের সমস্যা নয়, এটা আমাদের বাংলাদেশের প্রতিটি নাগরিকের, প্রতিটি মা, প্রতিটি বোনদের সমস্যা। এই সমস্যার যদি সমাধান করতে হয়, এই ধর্ষণ যদি বন্ধ করতে হয়, আমাদের অবিলম্বে ঐক্যবদ্ধভাবে সবাইকে সাথে নিয়ে মাঠে নেমে এই লীগ বাহিনীকে বন্ধ করতে হবে, আন্দোলনের মাধ্যমে বন্ধ করতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমি আজকে এতটুকু বলে শেষ করব। আজকে আমাদের সংকল্প হোক, আমাদের মা বোনদের থেকে যাদেরকে ধর্ষণ করছে তাদের বিচার চাই, তাদের সুষ্ঠু বিচার হতে হবে, স্বচ্ছ বিচার হতে হবে। এই দেশের স্বাধীনতার সুফল এদেশের একটা শ্রেণী ভোগ করতে পারতেছে। হাজী সেলিমের পুত্রের সাথে নৌবাহিনীর অফিসার যে ঘটনা, এই ঘটনা যদি আমি আপনি মার খাইতাম বা আমার গাড়ি আপনার গাড়ি আঘাতপ্রাপ্ত হইতো, তো পৃথিবীর কেউ জানতে পারতো না। এই দেশ এখন আইন শৃঙ্খলা বাহিনীর, এই দেশ আওয়ামী লীগের গুন্ডাদের, এই দেশ এখন আওয়ামী লীগের এমপিদের, মন্ত্রীদের কারণ। এবং আইন শৃঙ্খলা বাহিনী জানে তারা এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে, আর এই সরকারে যারা ক্ষমতায় আছেন তারাও জানেন এদেশের জনগণ তাদেরকে ভোট দেয় নাই, ভোট দিয়েছে রাতের অন্ধকার আইন শৃঙ্খলা বাহিনী। বন্ধুগণ, কথাটা এই জন্য বললাম যে জাতীয় পর্যায়ের একজন নেতা, যিনি 2টা ইউনিভার্সিটির দায়িত্বে ছিলেন, ছাত্রদের প্রতিনিধিত্ব করেছেন, এখন রাজপথে রাজনীতি প্রতিনিধিত্ব করেন, মাহমুদুর রহমান মান্না আমার বাড়িতে 5টা 10 মিনিটে এই সরকারি বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ, গোলাম দস্তগীর পাটমন্ত্রী, এমপি রামদার বাহিনীকে আঘাত করে। 6টার মধ্যে বাংলাদেশের সকল মিডিয়াতে চলে এসেছে যে মাহমুদুর রহমান মান্না সহ
তৈমুর আলম খন্দকারের বাড়িতে এই অনুষ্ঠানে আহত হয়েছেন প্রায় 30 জন। সেখানে রাত্র 9টায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে রূপগঞ্জ থানার ওসি বলেছে যে ঘটনা কেমন কোনো ঘটনা আমি শুনি নাই, এমন কোনো ঘটনা আমি জানি না। মাহমুদুর রহমান মান্না একজন জাতীয় নেতা, আন্তর্জাতিক পর্যায়ে যার তার পরিচিতি রয়েছে। আমরা বিএনপি করি, আমরা তার খালেদা জিয়ার কর্মী। তারপরে মাহমুদুর রহমান মান্নাকে শ্রদ্ধা করি তার কর্মের জন্য, জনগণের পক্ষে তার ভূমিকার জন্য। সেই মাহমুদুর রহমান মান্না আহত হয়, রামদল বাহিনী, পাটমন্ত্রী গোলাম দস্তগীরের রামদল বাহিনী তাকে আঘাত করে। যুবলীগ, ছাত্রলীগ, এই ধর্ষক বাহিনী তাকে আঘাত করে। স্থানীয় ওসি জানে না। এটি আমাদের দেশের ভাগ্যের নির্মম পরিহাস। বাংলাদেশের আমাদের স্নেহের ইশাক বলেছে যে সংবিধান আমাদের অধিকার রয়েছে, আমাদের প্রোটেকশন দেবে। কিন্তু এই সংবিধানকে পায়ের তলায় পিষ্ট করে ফেলেছে শেখ হাসিনা। শেখ হাসিনা এই সংবিধানকে পায়ের তলা পিষ্ট করে কুলুষিত করে দিয়েছে। এই সংবিধানকে একটা ক্ষমতাহীন কাগজে পরিণত করেছে। তার দোসর হিসাবে কাজ করতেছে আওয়ামী লীগের সন্ধান এবং আইন শৃঙ্খলা বাহিনী। এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী চলে জনগণের পয়সায়, জনগণের টাকায়, কিন্তু শুধু নিরাপত্তা দেয় সরকারি বাহিনীদের, সরকারি গুন্ডাদের, সরকারি পান্ডাদের। বন্ধুগণ, আপনারা ঐক্যবদ্ধ থাকেন। এই সরকারের উপরে খোদাই গজব নেমে এসেছে। এই দেশে সরকার কতটুকু নিরপেক্ষ, কতটুকু তাদের গণসমর্থন রয়েছে, জনসমর্থন রয়েছে, এটা সরকার জানে। এর জন্য তাদের অত্যাচার নির্যাতন বাড়িয়ে দিয়েছে। এখন সেই অত্যাচার নির্যাতন চলছে সেম সাইড, আইন শৃঙ্খলা বাহিনী ভার্সেস এই আওয়ামী সন্ত্রাসী বাহিনী। বন্ধুগণ, ঘাবড়ানোর কোনো বিষয় নাই, হতাশা হওয়ার বিষয় না। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন এই যারা নির্যাতনকারী, অত্যাচারকারী, ধর্ষক, তাদের থেকে গণমানুষকে রক্ষা করেছেন। আজকে বাংলাদেশের সকল ব্যবসা বাণিজ্য, সকল সুযোগ সুবিধা সরকারি বাহিনীর কাছে চলে গেছে, আওয়ামী লীগের কাছে চলে গেছে। সাধারণ মানুষের হাতে কোনো কিছু নাই। আজকে মানুষ তার জন্মদিন পালন করতে পারে না। একটা শ্রেণী শুধু তাদের জন্মদিন পালন করে। এমন দিন আসতে পারে যে সংসদে আইন পাশ করা হবে যে বাংলাদেশের শুধু একটা শ্রেণী ক্ষমতাসীনদের ঘরে সন্তান লাভ করবে। বিরোধী দল যারা করে, সাধারণ জনগণ করে, তাদের ঘরে সন্তানও জন্মগ্রহণ করতে পারবে না। সেই দিনের দিকে আগাচ্ছে এই সরকার। অবস্থা দৃষ্টিতে মনে হয় সরকার সেদিকে আগাচ্ছে। অতএব বন্ধুগণ, আমি এখানে উপস্থিত রয়েছেন যারা সেদিন আহত হয়েছিলেন, তাদের নামটা আমি পড়ে শোনাচ্ছি। 30 জনের মতো আহত হয়েছিলেন। যারা এখানে উপস্থিত হয়েছেন: মুজিবুর রহমান, রজব আলী, শাহ আলম, শওকত আলী, জুলাস, শামীম, শাহিন, শরীফ, জাকির মেম্বার, শাহাবুদ্দিন, সুমন, আমির, সেলিম সহ প্রায় 40 জন। বন্ধুগণ, এই সরকারের কাছে বিচার চেয়ে লাভ নাই। বিচার চাই রব্বুল আলামিন আল্লাহ পাকের কাছে, বিচার চাই আপনাদের কাছে, বিচার চাই এদেশের জনগণের কাছে। আরে ঘাবড়ানোর কোনো বিষয় নাই, হতাশা হওয়ার কোনো বিষয় নাই। এই স্বৈরাচারের পতন হবে ইনশাআল্লাহ। এদেশের আগামীতে এই সরকার গঠন করবেন দেশনেত্রী খালেদা জিয়া। এই খালেদা জিয়াকে কি পরিমাণ অত্যাচার নির্যাতন করেছে আপনারা জানেন। মাত্র 2 কোটি টাকার মামলায় তাকে, ভুয়া মামলায় তাকে জেল খাটতে হচ্ছে। অথচ ফরিদপুরের এক ছাত্রলীগের নেতা 2000 কোটি টাকা বিদেশে মানি লন্ডারিং করেছে। এবং এটা কার টাকা এটা আপনারা জানেন। এই কার টাকায় বিদেশে মানি লন্ডারিং হচ্ছে? লক্ষ লক্ষ কোটি টাকা মানি লন্ডারিং হচ্ছে। রাশেদ খান মেনন এই সরকারি দলের একজন এমপি, যে মন্ত্রী ছিলেন, তিনিও এখন একজন এমপি। তিনি বলেছেন
9,000 কোটি টাকা বাংলাদেশ থেকে এই সরকারের আমলে বিদেশে মানি লন্ডারিং হয়েছে। অতএব বলের ডিম বলে ভাঙবে ইনশাল্লাহ, সব কথা প্রকাশ হবে, এদেশের জনগণ জাগরিত হবে ইনশাল্লাহ, এবং বিচার হবে 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 ইনশাল্লাহ। সবাইকে আন্তরিক ধন্যবাদ।